হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কী যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি জলখাবারের একটি খুব চটজলদি রেসিপি সুজির চিলা বানিয়েছি। তো এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে নিয়েছি, গাজরটা স্ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছুটা ক্যাপসিকাম। আর লাগবে এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি, 1/2 কাপ মতো ময়দা আর টক দই, আর স্বাদ মতো নুন চিনি তো লাগবে। এবার আমি এই সবগুলোকে সবজিগুলো আগে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এটার। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার নাও করতে পারেন, নিরামিষ দিনে এটা বানাতেই পারেন, এটা অপশনাল। আমি পেঁয়াজ দিয়ে করেছি। আলুটা স্ম্যাশ করে নিয়েছি। এই সময় আমি সামান্য নুন দেব, আর একটুখানি আমার বাড়িতে ভাজা জিরে গুঁড়ো সেটাও একটু দিচ্ছি। সেটাও না দিলেও টেস্টের খুব একটা হেরফের হয় না, তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সব সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, যে এই যেটা বললাম না পেঁয়াজ ছাড়া, সেটাতে আপনারা অবশ্যই অন্যান্য সবজি তো দিতেই পারেন, যেমন বিনস এক্সট্রা যেটা বলছি, আর টমেটো কুচিয়ে, আর যেটা হচ্ছে একটু মৌরি, গোটা মৌরি দিতে পারেন বা একটু রোস্ট করে দিতে পারেন। খুবই মুখে পড়লে খুবই ভালো লাগে আর কি টেস্টটা। আর যদি পেঁয়াজ দিয়ে যেহেতু আজ আমি করছি, তো ওগুলো আমি কিছুই দিইনি, দেওয়াই যেত। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কারি পাতাটা দিলেও একটা আলাদাই সুন্দর ফ্লেভার আসে। কারি পাতা আর রায়ের ফোড়ন, সেটা একটু তেলে ভেজে নিয়ে যদি দেন, তাহলে একটা খুব সুন্দর স্মেল করে। এই তো সব সবজি এখানে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সুজি, এটা আমি কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর 1/2 কাপ মতো আটা নিয়েছি। এটা একদম হেলদি রেসিপি বানাচ্ছি আমরা, তো ময়দার ব্যবহার করছি না। তবে এটা সাধারণত ময়দাটি করলে বেশি ভালো হয়, তবে এটা হেলদি টেস্টি দুটো করারই আমি চেষ্টা করেছি। একটু মন দিয়ে দেখুন আপনারা শুধু। আর এখানে 2 চামচ মতো আমি টক দই দিচ্ছি, এটাও অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এই সবগুলো দিয়ে আমি, আর স্বাদ মতন চিনি আর নুনটা ওই সময় আমি দিয়ে দিচ্ছি। আগে সামান্য নুন সেটা সবজিতে দিয়েছি, আচ্ছা আলু দিলে তো একটু নুনটা কম হয়ে যায়, সেজন্য আগে ওখানেও নুন দিয়েছি, আবার পরেও দিলাম একদম পরিমাণ মতো। এইবার এগুলোকে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এটার পরিমাণটা যেমন 1 কাপ সুজি, 1/2 কাপ আটা নিয়েছি, আর সেরকমই আমি 1.5 থেকে 2 কাপ জল দিব, কিন্তু গোটাটা আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে 2-3 বারে আমি দেব। একেবারে দিলে যদি একদম পাতলা হয়ে যায়, অবশ্যই আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর যেহেতু এটা সুজি, তো জল একটু শুষে নেবে, সেজন্য আর কি জলটা একটু বেশি দিতে হবে। আরও একবার আমি বাকি জলটা দিয়ে দিলাম, সেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু ফ্লাফি করার জন্য আমি সামান্য বেকিং সোডা ব্যবহার করছি। তবে আজকাল খুব একটা হ্যাক উঠেছে, যেটা হচ্ছে ইনো দিয়ে দিলে একদম দারুণ ফুলে যায়। এটা দিয়ে 2 রকম রেসিপি বানানো যায়, জানেন তো। এটা দিয়ে একটা ধোকলা টাইপের জিনিস বানানো হয়, সেটাও স্পঞ্জি হবে ইনোটা দিলে। আর এখানে তো আমি যেহেতু চিলা বা পরোটা বানাবো, তো এখানে সামান্য বেকিং সোডা দিলাম, আর শেষে 1 চামচ মতো রিফাইন অয়েল দিলাম। সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর 1 ঘন্টা এটা রেস্টিং টাইমে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম। এখানে আমি ননস্টিক ধোসা তাওয়া নিয়েছি। তো এটাতে আমি একদম খুবই সামান্য রিফাইন অয়েল দিয়েছি। আপনারা চাইলে এটা ঘিতেও করতে পারেন। এবার আমি এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি,
আপনারা যেমন খুশি বড় ছোট বানাতেই পারেন। তা আমি এখানে একটা ছোট রুটির শেপ দিয়েছি। আর এই প্রথম দিয়ে না তো মানে নিচের দিকটা হওয়ার জন্য উপর থেকে অবশ্যই ঢেকে দিতে হবে। তো আমি এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট করে নিয়েছি। আবারও 3 মিনিট পর ফিরে এলাম। তো তলাটা আমার হয়ে গেছে। এবার উপর পিঠে আপনারা সামান্য রিফাইন অয়েল দিতে পারেন। আমি এখানে সামান্য একটু ঘি দিচ্ছি। ঘি ব্রাশ করে নিয়ে তারপর উল্টে দেব। এই এক একটা পরোটা আবার আরেকটা পিঠ আর কি ভাজবো, তো সেটাও 2-3 মিনিট মতোই লাগবে আমার সময়। এক একটা পরোটা করতে আমার 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। 5 মিনিট সময় নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এই দেখুন একদম আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পরিবেশন করি, চলুন। আপনারা অবশ্যই কিন্তু একটা কথা, ননস্টিক তাওয়াটাই ব্যবহার করবেন। এমনি তাওয়া হলে কিন্তু লেগে যাবে, এত সুন্দর উঠে আসবে না। এটা কিন্তু বারবার বলছি। তৈরি হয়ে গেল সুজির চিলা। আমি এখানে পিৎজা কাটার দিয়ে ত্রিভুজ করে কেটে নিয়েছি। তা আপনারা যেমন খুশি শেপ দিয়ে খেতে পারেন বা এমনিই খেতে পারেন। আর এখানে আমি স্যালাড আর সস দিয়ে পরিবেশন করেছি, টমেটো কেচাপ। আপনারা চাইলে দই দিয়েও খেতে পারেন বা শুধুও খেতে পারেন। আর বাচ্চাদের জলখাবারের এটা খুবই একটা সুস্বাদু এবং হেলদি রেসিপি। আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটি কমেন্টে লিখে জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ।